অসহ্য গরম, একেবারে মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য, আর তারই মধ্যে আজ জামাই ষষ্ঠী। ঘরে ঘরে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে। বাজার ঠিক কি বলছে, বাজারের মাছ মাংস এসবের কি দর, ফলেরই বা কি দর জানবো। সরাসরি চলে যাব মানিকতলা বাজার থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, জামাই ষষ্ঠীর সঙ্গে যে জিনিসগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত তা হচ্ছে আম, কাঁঠাল, লিচু, ইলিশ মাছ। মোটামুটিভাবে ফি বছর জামাইদের জন্য এই জিনিসগুলোরই চাহিদা সব থেকে বেশি থাকে। আর ফলের বাজার যে আগুন তা বলার অপেক্ষা থাকে না। হিমসাগর আম 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, লিচু 180 টাকা কেজি, জাম তা 300 ছাড়িয়েছে গন্ডি। এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা বাজারের মাছের বাজারে। তুমি দেখতে পাচ্ছ যে ইলিশ মাছের ইলিশ মাছ এখানে মোটামুটিভাবে 1100 টাকা থেকে শুরু করে 1900 টাকা পর্যন্ত দরের ইলিশ বিক্রি হচ্ছে। গলদা চিংড়ি তারও বাজার দর কিন্তু ভালোই, 500 থেকে শুরু করে 1200 টাকা কেজি দরে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব। দাদা, ইলিশের দর কি যাচ্ছে? ইলিশ মোটামুটি 1 কেজি 100-150 গ্রাম সাইজে বিক্রি হচ্ছে। বাংলাদেশের মাছ 1300 টাকা কেজি। ওর থেকে একটু ছোট সাইজের আছে 800 গ্রাম সাইজগুলো 1000 টাকা কেজি। পাবদা আছে 500 টাকা কেজি, চিতল আছে 800 টাকা কেজি, পার্শে আছে 600 টাকা কেজি, তোপসে 1000 টাকা কেজি, পমফ্রেট মাছ 800 টাকা কেজি। মোটামুটি মাছের দাম খুব একটা বাড়েনি। ইলিশের দরটা একটু বেশির দিকে দেখা যায়। না, আগেও যা ছিল এখনও তাও আছে। আজকে জামাই ষষ্ঠীর বাজার, মানিকতলা বাজারের মতো জায়গায় দেখুন ক্রেতা নেই, বিক্রেতাই ভর্তি। মানে সব হোটেলে খাবো। সেটা ঠিকই, আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে অন্যান্য জামাই ষষ্ঠীর বাজারে যা হয়ে থাকে তার থেকে কিন্তু ক্রেতা আজকে কম। ঘড়ির কাঁটা 9:30 বেজে গেছে প্রায় বলা যেতে পারে, কিন্তু বাজারে ক্রেতা কিন্তু সেইভাবে দেখা নেই একেবারে মানিকতলা বাজার আর আজ জামাই ষষ্ঠীর দিন যথেষ্ট ফাঁকা, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে।